আজকাল ঘুম থেকে উঠতেই আমার একটু দেরি হয়ে যাচ্ছে। ওই যে ঠান্ডা পড়েছে, এত ঠান্ডায় উঠে কি করব, তার জন্য উঠে আবার শুয়ে পড়ছি। আর তার জন্যই সমস্ত কাজে আমার দেরি হয়ে যাচ্ছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আর আমাদের এখানে বেশ ঠান্ডা পড়েছে। বিছনা তো তোলা হয়ে গেছে, আর ঘরের এই টুকটাক কাজগুলো একটু করতেই হয়। মানে আমার একটা ব্যাড হ্যাবিট আছে যে ঘর বাড়ি সবসময় টিপটপ থাকবে, বিছানার চাদর টান টান থাকবে, ঘর বাড়ি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাহলে কি বলতো, আমার মনটা না খুব ভালো লাগে। না তো এই ঘর বাড়ি অগোছলো আমার একদম ভালো লাগে না। কি একটা বাজে অভ্যাস, কি বলবো। ওইভাবে বসেও থাকতে পারি না। মানে ওই কাজগুলো আগে কমপ্লিট করব, তারপরে আমার যা কিছু করার পরে করব। এটা আমার একটা বলো ব্যাড হ্যাবিট বলো আর ভালো অভ্যাস বলো, সেটাই। চলো বিছনা তুলে ঘর বাড়িগুলো গুছিয়ে এই ঘরে চলে এলাম। কালকে শুনু মেলায় গেছিলো, ভাবলাম যে এই প্যান্টটা পরে গেছিলো, তো ভাবলাম এটাকে কেচে দিই। আবার ভাবলাম যে না, যেহেতু এখানে মেলা চলছে আমাদের এখানে, রেখে দিই হাত ধরতে, যদি আবার যায় তাহলে এটাই পরে যেতে পারবে। আর যেগুলো কাচা সেগুলো বাইরে বের করে দিলাম। এই যে এই জ্যাকেটটাও পরে গেছিলো, ভাবলাম এখন আর আলমারিতে তুলবো না, এটাকে বাইরে রাখি, তাই উল্টো করেই রাখছি, তাহলে আর ধুলোটা পড়বে না। চলো, আর আজকে প্রচুর কাজ আছে। দুটো ঘর বাড়ি আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর কালকে যে দুটো ঘরের বেড কভার তুলেছিলাম, সেই দুটো বেড কভার কাচা হয়নি, আবার কাচাকুচিও আছে, প্রচুর আছে, সেগুলোও করব। চলো, জামা কাপড় গুছিয়ে সব রেখে দিলাম। আর এই যে এই বিছনাটাও তুলে নিলাম। আর এই যে বালিশ টালিশগুলো আবার একটু পরিপাটি করে রেখে দিচ্ছি। এটা তো আমার অভ্যাস, কি বলবো। চলো, এই যে এক গামলা কাচাকুচি আছে, এগুলো কাচবো, দেখতে থাকো। এখানে জামা কাপড়গুলো ভেজাচ্ছি, আর এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে। আর প্রচুর জামা কাপড়, আর এই জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব রান্না বান্না করতে। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। জামা কাপড় ভিজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, পরে কাচবো। আর এখন চলে এলাম ঘর বাড়িগুলো মোছামুছি করতে। কালকে ঘর মোছা হয়নি, যেহেতু একটু ঠান্ডা পড়েছে, ঠান্ডা তো অবশ্যই পড়েছে। আর সবথেকে বড় ব্যাপার কুয়াশার দিনে না, যেদিনকে কুয়াশা হয় সেদিনকে আমি ঘর বাড়িটা অত মুছি না, কেননা মেঝেটা কেমন ছ্যাঁত করে, ওই জন্য আমি মুছি না। কিন্তু আজকে দেখছি বেশ রোদ্দুর উঠেছে, আর আজকে ঘর বাড়িগুলো মুছলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তার জন্য আজকে ঘর বাড়িটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর এইদিকে মাছ ভাজা বসাবো, দাঁড়াও, এইদিকে মাছ ভাজা বসাবো। আর এইদিকে কাটাকুটি করছি, সবজি কাটাকুটি করছি আর রান্না করছি। কি দিয়েছি, একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে সবজি কাটছি। আর ওইদিকে কাঁচা এখনো ভিজানো আছে, যাবো ভাবছি সবজিগুলো কেটে কুটে তারপরে যাব। আজকে এইভাবেই করব, কেননা আগে যদি কাচতে যাই তাহলে বেলা হয়ে যাবে, ওই জন্য ভাবলাম যে এইভাবে করে তারপরে কাচতে যাব। তো সবজিগুলো কাটাকুটি হয়ে গেলে আমি কাটাকুটিগুলো করতে যাব। চলো, আর মেন সমস্যা কি বলো তো, শীতকাল তো, মানে সকাল সকাল উঠে যে আমি কাটাকুটি করব সেটা হচ্ছে না, মানে আমার ঠান্ডা লাগছে। তো সকালবেলা উঠেই যে আমি জলে হাত দেবো সেটা ইচ্ছে করছে না, আর তার জন্য কাটাকুটি করতেও আমার বেলাও হয়ে যাচ্ছে। যেহেতু হাতে কাচতে হয় সেহেতু আমার দেরি হচ্ছে। যদি আবার হাতে কাচতে না হতো তাহলে হয়তো অসুবিধা হতো না, এবার হাতে করতে গেলেই তো সমস্যা হচ্ছে, মানে শীতকালটার জন্য। আর সকালবেলা উঠেও ভোরবেলা উঠে কি করবো বলো, ওই সকালবেলা তো কাটাকুটি করা যায় না, মানে এত শীত করছে কি বলবো। চলো, ওই জন্য যখন যেমন তখন তেমন করতে হচ্ছে।
বছরের নতুন বড়ি আজকে রান্না করব। আর একদিন করেছিলাম সেটা আগের বছরের বড়ি। আর ওদিকে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এবার বেগুনটা ভেজে রেখে দেব, তারপরে রান্নাবান্নাটা পরে করব। লবণ আর হলুদ দিয়ে ভাজা করে রেখে দেব। একদিকে রান্না, একদিকে ঘরের কাজ, একদিকে কাচাকুচি, আজকে এইভাবেই করছি। ওদিকে মাছ, বড়ি, বেগুন সব ভেজে গুছিয়ে রেখে এসেছি। আর যে ভাজাটা করব উচ্ছে, সেটাও আমি লবণ মাখিয়ে চলে এসেছি। কাচাকুচি করে, অর্ধেক কাচাকুচি করে আমি ওই সামনের দিকে মেলে দিয়েছি, পুরো একদম এই মাথা থেকে ও মাথা করে দিয়েছি, ওখানে আর কোনো জায়গা নেই। আর এই দুটো বেড কভার এই দিকে এলাম, এই দিকে দিচ্ছি, কেননা জায়গা নেই তো আর মেলার, ওই জন্য এই দিকে মেলছি। চলো এগুলো মেলে দিই, দিয়ে তারপরে রান্নাঘরে যাব। রান্না করতে সময় লাগবে না, যেহেতু সমস্ত সব কিছু গুছিয়ে কমপ্লিট করা আছে। ঝপঝপ করে রান্নাগুলো করে নেব। চলো। এই দিকে এসে তরকারিটা বসিয়ে দিয়েছি। দেখো, তেলে 5 ফোড়ন, অল্প একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা, টমেটো আর আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে বড়ি আর মাছটা আগে দিয়ে দিলাম, যেহেতু বড়িটা একটু ফুটবে ওই জন্য বড়ি আর মাছটা আগে দিয়ে দিলাম। আর বেগুনটা এখন দেবো না, বেগুনটা পরে দেবো, কেননা বেগুনটা এখন দিলে গলে যাবে। এদিকে উচ্ছে ভাজা চাপাবো, তেল বসিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা দেখো, তেলে উচ্ছে আর আলু দিলাম আর একটু হলুদ দিলাম। এখন লবণ দেব না, লবণ যেহেতু মাখিয়ে রেখেছিলাম ওই জন্য লবণটা দেব না। আর ওদিকে পটলটা তো লবণ মাখানো আছে, পটলটা পরে দেব। এবার বেগুনটা দেব, আর একটু জল বেশি দিয়েছি, কেন বলো তো বন্ধুরা, বড়িতে না ঝোলটা টেনে, ওই জন্য একটু জল বেশি দিয়েছি, না তো একেবারে শুকিয়ে যাবে। আর আমাদের একটু ঝোল ঝোল না হলে হয় না, কিন্তু বেগুনির ঝোল একেবারে ঝোল ঝোল খায় না, একটু গামাকা মাখা খায়, কেননা এই বড়িগুলো সব জল টেনে বড় হয়ে যাবে, ওই জন্য একটু জল বেশি দিয়েছি। চলো, আর নাবানোর আগে একটু ভাজা মশলা দেবো, আর কিছুই দেবো না। এতে বলো জিরের গুঁড়ো কিচ্ছু দিইনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিচ্ছু দিইনি। উচ্ছেটা হাফ ভাজা হয়ে গেছে, এবার পটলটাও দিয়ে দিয়েছি, আর হাফ পেঁয়াজ কাটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এইবারে এটাকে ঢেকে ঢেকে ভাজা করব, আর কিচ্ছু দেবো না। চলো এটাকে জাস্ট মানে আস্তে আস্তে ভাজা করলে সুন্দর একটা ভাজা হয়ে যাবে। কোনো ভাজা যদি আস্তে আস্তে জোর কমিয়ে কমিয়ে ভাজা হয়, এত সুন্দর মানে সুন্দর ভাজা হয়, কি বলবো, দেখো পুরো ঝুরঝুরে ভাজা হয়েছে আর খুব সুন্দর। ভাজাভুজি করতে গেলে তাড়াহুড়ো করে করলে সে ভাজাভুজি খেতে তো ভালো হবেই না, আর দেখতে তো খারাপ হয়ে যাবে, কালো হয়ে যাবে। আর জোর কমিয়ে ঢেকে ঢেকে করলে দেখো কি সুন্দর হয়েছে, তোমরাই বলো, খুব সুন্দর হয়েছে না? তার অবস্থা দেখো, যতই আমি ফ্রিজে রাখি দেখো এইগুলো নষ্ট হয়ে গেছে, মানে ফ্রিজে রাখলেও হচ্ছে না, এগুলো নষ্ট হয়ে গেছে, ওইগুলো ভালো আছে। এইগুলো বেছে বেছে আজকে তরকারিতে দেবো, আর ওইগুলো রেখে দেবো। কি অবস্থা বলো তো? আচ্ছা, তোমরা কেউ জানলে আমাকে বলবে যে কিভাবে রাখলে এই ধনে পাতাগুলো ভালো থাকবে, ফ্রেশ থাকবে, আমাকে একটু বলবে। এই যে বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো, এই দেখো বেগুন আলু মাছের ঝোল করেছি, বড়িগুলো দেখো জাস্ট কেমন বড় বড় হয়েছে। কোথায় গেল বড়ি? এই দেখো ফুলে মোটা মোটা হয়েছে, আরও হবে। আর এই যে মাছ, আর এই যে ভাজা, কেমন হয়েছে? চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা চলে এলাম রান্নাঘরে। চা বা কফি কিছু তো একটা খেতে হবে।
কিন্তু আজকে ইচ্ছা হলো চা বা কফি কিছুটাই খাবো না, মানে কোনোটাই খাবো না, আজকে খাবো চাফি। তার জন্য এই যে বসিয়েও দিয়েছি। এই যে বাবু তার মধ্যে চলে এসছে। এখানে আমি চাটা আগে করে নিলাম, দুধ চা আগে করলাম, তারপরে এটাকে ছেঁকে নেব, নিয়ে ওর মধ্যে একটু কফি মেশাবো, মেশালেই চাপি হয়ে যাবে। এখানে চাটা হয়ে গেছে, এবারে ওই যে কফি পাউডার একটু মেশাচ্ছি, মিশিয়ে এবার তিনজনের জন্য কাপে অল্প অল্প করে ঢালবো। আর শীতকালে বেশ ভালোই লাগছে, একটু কফি বা একটু চা বা চাফি যেটাই বলো, বেশ ভালোই লাগছে খেতে। আর সচরাচর তো আমাদের দুধ চা সেইভাবে খাওয়া হয় না, কিন্তু যা ঠান্ডা পড়ছে তা ভালোই লাগছে খেতে। এই যে দেখো, তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে, আর সত্যি খেতে খুব সুন্দর হয়েছে। বিস্কুট দিয়ে খাবো, চলো। এখানে আমরা তিনজনে এক জায়গায় বসেই চাপিটা খাচ্ছি, কিন্তু ওদেরকে তোমাদের আর দেখালাম না, আমিই খাচ্ছি। মানে আমি খেয়ে তোমাদের বলছি যে কেমন হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে চাপিটা। তোমরা এইভাবে একবার বানিয়ে খেও, খুব ভালো লাগবে। ভিডিওটা আর বড় করব না বন্ধুরা, কেমন লাগছে জানাবে কমেন্ট করে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা।